মোবাইলকে অ্যালার্ম হিসেবে ব্যবহার করার দরকার নাই, রাত্রে মাথার পাশে রাখতে হয়। সারা রাত রেডিয়েশন আপনার মাথার ব্রেইন টেম্পার নষ্ট করে ফেলে। বাসায় অ্যালার্ম ঘড়ি কিনবেন আলাদা, রাতে ঘুমানোর সময় মোবাইল থাকবে মিনিমাম 10 হাত দূরে। কয় হাত? মিনিমাম 10 হাত। কারণ ইন্টারনেটের যে রেডিয়েশন এটা চলাফেরা করে। যদি মাথার পাশে অনেকে তো বালিশের তলে মোবাইল রাখে, অনেকে মোবাইলের হেডফোন লাগাইয়া ঘুম। হাই 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 হাই, না। আজকে আমাদের যুবকরা অ্যাকর্ডিং টু সায়েন্স, ওনাকে জিজ্ঞেস করেন 20 বছর আগের কথা, উনি স্পষ্ট বলে দিবে। ইনি 30 বছর আগের কথা এখন একেবারে ফ্রেশ বলতে পারবে, কিন্তু এই প্রজন্মের যুবকরা 3 দিন আগের কথা বলতে পারবে না। কারণ স্মার্টফোন আমাদের ফ্রন্টাল পার্ট, যেটা মস্তিষ্কের, এটাকে প্রতিনিয়ত ক্ষয় করে ফেলছে। জেহেন চলে যাচ্ছে, জেহেন কমে যাচ্ছে, মনে থাকার শক্তি কমে যাচ্ছে। শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে পড়ালেখাগুলো যাচ্ছে না। মোবাইলকে বলতে হবে, কি বলবেন আজকে থেকে, তুই আমার কন্ট্রোলে, আমি তোর কন্ট্রোলে না। হাত ঘড়ি ইউজ করবেন। কি ইউজ করবেন? আমি শুধু এটা ইউজ করি, এটার দিকে যেন তাকাইতে না হয়। ঘড়ি না থাকলে মোবাইলে তাকাইতে হয় না টাইম দেখার জন্য। তাহলে ডেলি 50 বার তাকানো বন্ধ হয়ে গেছে ঘড়ির কারণে, ঠিক না? এরপর জুমার নামাজে ঢুকার আগে মসজিদে, 5 ওয়াক্ত নামাজে ঢুকার আগে মোবাইল সম্পূর্ণ অফ। আমরা অনেক যুবককে দেখেছি জুমার নামাজে বসে ফেসবুক ইউজ করছে। আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? জুমার দিন, ঈদের দিন, জুমার নামাজের কত মূল্য, সেখানেও ফেসবুক না। এটা আপনি করবেন না। এরপর যাদের তৌফিক আছে, স্মার্টফোনের পাশাপাশি একটা ছোট বাটন ফোন নেবেন। কি ফোন? বাটন ফোন। আমরা এগুলো না বললে সমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা দেখছি ডে বাই ডে এত ভয়ঙ্কর আসক্ত হচ্ছে এটা, যে এক সময় এই তো আইডল দেখাইতে হবে। মারহাবা বলেন। এটা আমাদের আইডল। আমরা যে বলছি এগুলো প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই তো ওনার কাছে একটা স্মার্টফোন আছে, একটা বাটন ফোন আছে। সারাক্ষণ কথা বলেন বাটন ফোন দিয়ে, আর কোনো নিউজ দেখতে হচ্ছে, ইন্টারনেটে জয়নুল আবেদিন হুজুরের ওয়াজ দেখতে হচ্ছে বা কিছু দেখছে, একটু স্মার্টফোন বের করছেন। টাইম মেনটেন করতে হবে যে আমি এত 20 মিনিট স্মার্টফোন ইউজ করব, 21 মিনিট আর ইউজ করব না। দুনিয়া উল্টে যাক, ঠিক কিনা বলেন? না হলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবেন না। গতকাল আমার এক সহযোগী বলছে, আপনার আইফোনে তো চার্জ থাকে না, এত দামি ফোন কেন নিয়েছেন? 1.5 লাখ 2 লাখ টাকার ফোন ভাই আমি কিনি নাই, আমাকে এক ভাই হাদিয়া দিছে। দেখিয়ে আবার ভাই চার্জ তো থাকে না, এত দামি ফোন লাভটা কি? আমি বলি বোকা, এটা বানানো হয়ে চার্জ না থাকার জন্য, যাতে গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি, যারা অফিসিয়াল ব্যক্তি, যারা রাষ্ট্রের দায়িত্ববান, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যারা মোবাইলে রাখতে হয়, ওরা শুধু ডকুমেন্ট রাখবে আর একটু কথা বলবে। আর আপনি যদি রেডমি একটা কিনেন, সারা দিন যদি আপনি চালান, দেখবেন যে একটু করে লাগিয়েছে, এটা 2 ঘন্টা চলে গেছে। তাই বলে কি আপনাকে আজকে আইফোন কিনতে হবে? না, নিজেকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে, এই প্রজন্মকে দিনের পথে থাকার তৌফিক দান করুক।